400 থেকে 500 বছর আগে এই মসজিদটি নির্মিত হয়েছে। 400-450 বছর হবে। ওইটা এটা জোড়া কবর নামে সবাই জানে। আল্লাহ বলা ব্যক্তি আছিল, এরা এই সৌন্দর্যটা করে গেছে। এখনো নিখুঁতভাবে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে। বাংলার এই মাটিতে হাজারো ইতিহাসের নিদর্শন রয়েছে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সরাইল উপজেলার আড়াইফাইল গ্রামে, যেখানে দাঁড়িয়ে আছে প্রায় 400 বছরের পুরনো এক মসজিদ, আড়াইফাইল মসজিদ। এই মসজিদ শুধু পাথর আর ইটের সংযোজন নয়, এটি ইতিহাস, বিশ্বাস আর এক অবিচ্ছেদ্য অংশ। এই মসজিদটি নির্মিত হয় অনেক শত বছর আগে, তবে ঠিক কোন বছর এবং কে এর নির্মাতা সেই বিষয়ে আজও কিছু রয়েছে মতবিরোধ। স্থানীয়রা বলেন এটি গড়ে তুলেছিলেন দরবেশ শাহ আরিফ, এক মহান সাধক, যিনি এখানে শুধু ইবাদতের স্থান নয়, শান্তি ও ঐক্যের এক কেন্দ্র স্থাপন করেছিলেন। অন্যদিকে ইতিহাসবিদদের মতে এটি হতে পারে 12 ভূঁইয়ার অন্যতম ইশাকার ছেলে মাসুম খান নির্মিত। এই মতবিরোধ আর ইতিহাসের ঘনঘোর দোয়ায় মসজিদ সঠিক নির্মাণকাল ও নির্মাতা আজও রহস্যই রয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি সরাইল উপজেলার একটি প্রাচীনতম মসজিদে, যে মসজিদটিকে আড়াইফাল মসজিদ নামে সবাই জানে। এটি 400 থেকে 500 বছর আগে এই মসজিদটি নির্মাণ করেছিল। যদিও এখানের সৌন্দর্যতা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। চলুন একটু ভিতর দিকে যাই এবং মসজিদের খাদিম যে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমি এখন এই মসজিদের বর্তমান খাদিমের সাথে কথা বলতেছি। আচ্ছা, এই মসজিদটা কত বছর আগে নির্মিত হয়েছে? আসসালামু আলাইকুম। মসজিদটা নির্মাণ হয়েছে যে কোনো অ্যাড্রেস বলতে নাই, কত সাল হয়েছে, কে করছে, এমন কোনো সন তারিখ নাই। তবে আমরা ধারণা করতেছি অনুমানিক 400-450 বছর হবে। হ্যাঁ, তবে এখন ডিজিটাল যুগে এটার তথ্য বেরিয়েছে 1662 সালে এটা নির্মাণ হয়েছে। তো এইদিকে পুষ্করণী আছে, একটা সাগর দিঘি বিরাট বড়। ওই পাশে দক্ষিণ পাশে একটা মাজার আছে। মাজারটা কিছুদিন পরে হয়েছে মনে হয়। আমরা ভাবি যারা এখানে ইসলাম প্রচার করছে, আবাদত করছে, তারই স্বামী স্ত্রীর কবর আছে এখানে বললে। ওই পাশে 3টা পুষ্করণী আছে, পাশে একটা মাজার আছে। হ্যাঁ, এই ঐতিহ্য যারা করে গেছে এরা খুব আল্লাহ বলা ব্যক্তি আছিল। এরা এই সৌন্দর্যটা করে গেছে, এই আল্লাহর গড় করে গেছে। এরা খুব নেককার মানুষ আছিল, তারা আমরা স্মরণ করি। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দেয়ালে ফুটে আছে প্রাচীন শিল্পকলার নিদর্শন, পদ্মফুলের নকশা, যা শত শত বছরের ইতিহাসের সাক্ষী। চারদিকে রয়েছে বিশাল সাগর দিঘি, যা শুধু জল দ্বারা নয়, এখনকার মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রায় 500 বছরের ঐতিহ্য, কেউ কেউ আনুমানিক 300 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর। আসলে এটা নির্মাণ সবাই সঠিকভাবে না বলতে পারলো। এইটা স্থাপত্য শৈলী বছর হিসাব না করে আপনি যদি এইটা দেখেন, 400-500 বছরের একটা স্থাপত্য শৈলী এখনো কত মজবুত ভাবে দাঁড়িয়ে আছে। আমি এর আগে অনেক মসজিদে গেছি, প্রত্যেকটা ধর্মীয় স্থানই অনেক সুন্দর, তবে আমার কাছে এই শতবর্ষী পুরনো এই মসজিদটা সবচেয়ে ব্যতিক্রম এবং সবচেয়ে সুন্দর লাগছে। তার একটাই কারণ, এটা এখনো নিখুঁতভাবে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যে 400-500 বছর আগে হইলে এটা মোটামুটি অনেকটা সময় আগ থেকেই এই জায়গাটা আছে। এমনকি এই মসজিদ নিয়ে অনেক অলৌকিক ঘটনাও আছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথার প্রচলিত কথা এই দিক দিয়ে শোনা যায়। তবে যদিও এটা সঠিক রেফারেন্স নাই, তাই কোনো কিছু বলা হয় না। তবে সবকিছু মিলে এত সুন্দর একটা মসজিদ সবসময় আসলে দেখার সৌভাগ্য হয় না। হুজুর এমনিতে এটা ভিডিও করলে তো সমস্যা নাই, ভিতরে ভিডিওটা করলে না, সবাই করতেছে, আপনি করলেন অসুবিধা নেই। না। আচ্ছা, কোনো নিয়ম যদি থাকে তাহলে ঠিক আছে, তাহলে ভিতরে দিয়ে যাওয়া যায়। তো ঐতিহ্য ভাই সবাই আসে, এটা একটা ফুটেজ নেবার লাগে। আচ্ছা, ধন্যবাদ। লোকে মুখে শোনা যায় প্রায় 400 থেকে 500 বছর আগে এই মসজিদটি নির্মিত হয়েছে। যদিও এটার কোনো সঠিক সংখ্যা নাই, আমার সাউন্ডটা রিপ্লেস করতেছে এখানে। তবে দেখুন এখানে গম্বুজটা, বিশেষ করে এখানে মার্বেলটা, এটার ভিতরে ঢুকলে আপনি কখনোই আপনার কাছে মনে হবে না যে এইটা 400 থেকে 500 বছর। আসলে এটা এতটা পরিচর্যা এবং এতটা যত্নের সহিত রাখা হয়েছে যেটা এত সুন্দর লাগছে। বিশ্বাস করেন, আমি যখন এটার ভিতরে ঢুকছি আমার মন একদম শান্ত হয়ে গেছে। এত সুন্দর, আসলে পবিত্র ঘর, এর থেকে সুন্দর জায়গা হতেই পারে না। মসজিদের অপর পাশে এই দিকটাতে আরেকটি মাজার আছে। ওইটা এটা জোড়া কবর নামে সবাই জানে। চলেন ওই মাজারটা একটু দেখি। মসজিদের পাশে রয়েছে 2টি কবর, যেগুলো স্থানীয়রা জোড়া কবর নামে চেনে। কবর দুটি নিয়ে আছে নানা গল্প। কেউ বলেন এটি মাসুম কা ও তার দেহরক্ষীর কবর, আবার কেউ বিশ্বাস করেন এটি একসঙ্গে মৃত্যুবরণ করা 2 ভাইয়ের কবর। সত্যি কি তা আজও অনিশ্চিত, কিন্তু এই কবরগুলো যেন অতীতের এক নীরব কাহিনী বলে যায়। পূর্ণিমা রাতে আড়াইফাইল মসজিদ হয়ে ওঠে আলোর জলকানিতে।
হাজারো মানুষ এখানে প্রার্থনায় মিলিত হয়। সন্ধ্যায় সাগর দিঘির তীরে বসে তারা শুনে শত বছরের ইতিহাস আর সাদাকালীন সময়ের গল্প। 100 বছরে এই মসজিদটার পাশেই এই দিঘিটা আছে, যে দিঘিটাকেও সাগর দিঘি নামে বলে। দেন দিঘিটা অনেক সুন্দর, বিশেষ করে অনেক বড় এবং পরিষ্কার আছে। এই মসজিদটাও, এই পুকুরটাও এই মসজিদের সাথেই অনেক পুরনো। এই মসজিদ শুধু স্থাপত্য নয়, এক জীবন্ত ইতিহাস, আমাদের অতীতের গৌরব আর ঐতিহ্যের স্মারক। আরাইফাল মসজিদ ইতিহাসের রহস্যের মিলনস্থল, যেখানে সময় থেমে গেছে কিন্তু গল্পরা বয়ে যায়, চলতে থাকে। এই মসজিদ আমাদের শিখায় অতীতকে শ্রদ্ধা করতে, অতীতকে বাঁচাতে। এত সুন্দর মসজিদ আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। আপনার কাছে যদি একটু সময় থাকে, মনের শান্তির জন্য হলেও আপনাকে বেরিয়ে আসতে হবে, এই সুন্দর মসজিদের কাছে আপনি আসতে পারেন, এখানে এসে দাঁড়াবেন। আমি হলপ করে বলতে পারি, এখানে আসলে আপনার মন শান্তিতে একদম মানে প্রফুল্লময় হয়ে যাবে। আর 500 বছরের পুরনো একটা মসজিদের সামনে দাঁড়ানো, এটা অবশ্যই একটা সৌভাগ্যের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সেই কামনা নিয়ে আজকের ব্লগটি শেষ করছি।